আঙ্কেল আমার ফাঁসি চাই বইটা আছে? জি বাবাজি আছে, এই যে। এর দাম কত আঙ্কেল? ওইটা মূলত আছে অনেক, আমি 160 টাকা বিক্রি করি, আপনি 150 টাকা দিয়ে দিন, আমার সামান্য 150 টাকা? আমি হ্যাঁ। মেজর ডালিম বলতেছি। হ্যাঁ ওরকমই 160 টাকা বিক্রি করি। 160। ওটা যা যা দেখেছি, business- যা বুঝেছি, যা করেছি। হ্যাঁ এটার দাম একটু বেশি, 250 টাকা। 250 টাকা। জি। ও, এই তিনটা বই একসাথে কেমন রাখবেন? নাম তার মোহাম্মদ হাবিব মিয়া, সবাই চেনেন হাবিব চাচা নামে। তিনি 36 বছর ধরে বই বেচেন ফুটপাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ শাহবাগের মুখেই তার ভ্রাম্যমাণ দোকান। স্ত্রী ও 4 ছেলেমেয়ের সংসারে একমাত্র আয় বই বিক্রি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বই বিক্রি কমলেও চাঁদাবাজি কমে যাওয়ায় খুশি এই স্বপ্নের ফেরিওয়ালা। ষাটোর্ধ্ব হাবিব মিয়া জানান, হাজার খানেক টাকা আয় হলেও আগে চাঁদাবাজদের দিতে হতো লভ্যাংশ। এখন ছাত্র জনতার সরকারের সময় চাঁদা দিতে না হওয়ায় নিরাপদে ব্যবসা করতে পারছেন তিনি। না এখন তো ওই সাদা কথা আগে যেমন এই আগে কিছু হালকা পাতলা হইতো, চাইতো অনেকে চায় না। আর এখন মানুষের সব মোটিভেশনাল বই খুঁজে বেশি পায়। আর বর্তমানে এই যে ডালিমের বইগুলো খুব বেশি কিনতে আছে এগুলা, তারপরে ওই যে আমার ফাঁসি চা এগুলা কিনতে আছে। আর আমরা হলো যখন যেটা চলে আমরা এটা বিক্রি, আমরা তো বেচা কিনি করি, যাই যেরকম বই চাই এরকম এনে বিক্রি করি। এখনকার তরুণরা ফেসবুক ইউটিউবে আসক্ত হওয়ায় বই বিক্রি কমেছে বলেও দাবি করেছেন হাবিব চাচা। মানুষের খালি ওই যে চল ওই যে ফেসবুকে দেখবো, অনলাইনে দেখবো, এই ধরনের কথা দেখবো, এই জন্য কমে গেছে। আর আগে তো অনেক দ্বারায় বই দেখতো ছেলেমেয়েরা, নিতক সংখ্যায় মোটামুটি যাই কিছু দেখতো বেশি, দেখার লোক একেবারে কমে গেছে। মোবাইল দেখে সবাই, মোবাইলে পড়ে, মোবাইল তো চোখের সমস্যা, আমি তো এটা বুঝে না। দেখেন কিছুদিন পরে চোখে ডাক্তার বিশ্রাম পাইতো না, এত সমস্যা চোখে রইব এই মোবাইল পড়াতে। মোবাইল আপনি কিছুদিন পরে না দেখি আমি চোখে লাল পানি হইব, চোখে ঝামেলা হইব, এগুলো তো মানুষ বোঝে না, তখন বুঝে তো মানুষ বুঝতে চায় না, পরে বিপদ বলে বোঝে। হাবিব চাচার কাছে বই কিনতে আসা ক্রেতারা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে ফেলেছেন বই পড়ার ধরন। বই পড়ার অভ্যাস স্টুডেন্ট লাইফ থেকে টুকটাক আছে, ঠিক আছে। তার মধ্যে এখন বর্তমান নতুন স্বাধীনতা পেয়ে এই বইগুলোর প্রতি আকৃষ্ট একটু বেশি। আর এই বইগুলো তো আগে ছিল না, বর্তমানে এসছে, যার জন্য এর প্রতি মানে সকলের একটি আলাদা মানে আকর্ষণ আছে। আর ফুটপাতে বড় বইয়ের দোকানে একটু রেটটা বেশি হয়, সেক্ষেত্রে আমরা ওই ফুটপাতে আসলে একটু রেটটা কম পাই বড় দোকানের চেয়ে, যার জন্য ফুটপাতেই আসে। আর বইয়ের প্রতি ভালোবাসা আমার ছাত্র জীবন থেকে। আর আসলে একটা ভালো বই 1000 বন্ধুর সমান। মানুষ যত বড়ই হোক না কেন, এগুলো নিতেছি আমার সন্তানদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, তাদের ইতিহাস জানানোর জন্য। তারা তো আসলে মোবাইলের প্রতি আসক্ত, ম্যাক্সিমাম মোবাইলের প্রতি আসক্ত, বই পড়া ভুলে গেছে, বাইরের বই। আমি যতটা সম্ভব চেষ্টা করি আমার ছেলে মেয়েদের বাইরের বই পড়ানোর জন্য, ভালো বই পড়ানোর জন্য। আমি তাদের উদ্দেশ্যে, তাদের এই পড়ানোর জন্য আমি এগুলো নিচ্ছি। তারা আরও মনে করেন, তরুণদের এখনই বইপ্রেমী বানাতে না পারলে মাদকসহ বিভিন্ন থাবায় হারিয়ে যাবেন। আমি ওদের ব্যাপারে যেটা বলবো, যে এখন মানুষ বেশিরভাগ মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে বেশি। মোবাইলটা ছেড়ে যদি বইটা ধরা হয়, তাতে আমার মনে হয় ওর থেকে বেটার হবে। তারপরেও দেখা যাচ্ছে এখন ডিজিটাল যুগে ফোনের মাধ্যমেও দেখা যাচ্ছে বইগুলো সার্চ দিলে পাওয়া যায় অনেক বই। যদিও এই বইগুলো আমি নিজে সার্চ দিয়েছি, পাইনি, আমার দুর্বলতা আছে কিনা জানি না সার্চ দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই বইগুলো যেগুলো ইতিপূর্বে পাওয়া যায়নি, এই বইগুলোর ক্ষেত্রে বইটা মানে মূল বইটাই বেটার হবে আমার মনে হয়। অনেক বেশি ভালো হবে, কারণ এখন তো তরুণ সমাজ ম্যাক্সিমামই মোবাইল প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে। আর মোবাইল প্রযুক্তিতে এটা একটা আসলে আমাদের কোনো কিছু এই অপব্যবহার কারণে আমাদের ছেলেমেয়েরা আসলেই বিপদমুখী হয়ে যাচ্ছে। যার কারণে প্রযুক্তি খারাপ না, কিন্তু এটার অপব্যবহার অবশ্যই খারাপ। আর বই পড়লে ওই ঝামেলাটা থাকে না। একই পরামর্শ দিয়ে হাবিব চাচা বলেন, নতুন বাংলাদেশ ধরে রাখতে তরুণদের বই পড়া চর্চার কোনো বিকল্প নেই। বুক থাকতে আমি বুঝাই বলি যে বাবা বই পড়েন, ভালো কিছু জানেন, ভালো কিছু করেন, বই পড়লে সব বুঝতে পারেন। আর আমি এটাও কই যে একজন শিক্ষিত মানুষের কাজ হইলো, একজন কম শিক্ষিত মানুষ যদি একটা এই গালি দেয় কিছু করে, তখন হজম করা সবচেয়ে ভালো কাজ। মানে প্রতিরোধ দরকার নেই, একজন মন্দ কথা কইতেই পারে, তখন এগুলো মিলে থাকতে হইব। আর জ্ঞান বুঝিতে এটা হইলো না বা এটা ঠিক হইলো না। আপনি একটা কথা শেখেন, এই কদিন আগে রিক্সাওয়ালা একজনে মারামারি হয়ে যাওয়া ধরছিল, তারপর আমি যে ফিরাই দিছি, অনেক চাচা আপনারা এই ধরনের আপনার আশ্রয় রিক্সাওয়ালা, আমি কই না বাবা এটা আশ্রয় কিছু না। তখন অন্য একটা লোক আছে কয় চাচা ভালো কাজটা করছে, ঝগড়া হইলো শয়তানের বন্ধু আর মিলন হলো মুমিনের বন্ধু, আমরা মুমিনের বন্ধু থাকতেছি,
কাঁধে কাঁধ মিলে চলতেছে, আমরা অন্য কিছু চাই না এখন। অসাম্প্রদায়িক ও অপরাধ মুক্ত দেশ গঠনে বই পাঠের বিকল্প দেখছেন না পাঠক ও বিক্রেতারা। তাদের আশা, তরুণরা যদি বইপ্রেমী হয় তাহলে নতুন প্রজন্মই হবে দেশের আদর্শ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।